আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গড়সাজাবা.com এবং শিখি শেখা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আমরা 10 দিনের কম্পিউটার ফর বিজনেস ট্রেনিংয়ের মধ্যে আজকে আমরা 9 নাম্বার দিনে আসি। সো 9 নাম্বার দিনে যে সমস্ত টাস্কগুলো আছে আমরা ধারাবাহিকভাবে শুরু করি। 1 নাম্বার টাস্ক হচ্ছে ওয়েলকাম রিপ্লাই টেমপ্লেট প্র্যাকটিস। অর্থাৎ একটা কাস্টমার যদি মেসেজ করে যে আমি এই প্রোডাক্টটা চাই, তাহলে তাকে কীভাবে রিপ্লাই দিতে হয় এটা অবশ্যই শেখা উচিত। তো রিপ্লাইতে কী কী থাকতে হবে? সালাম, ধন্যবাদ, সাহায্য করার আগ্রহ। তো সালাম দেওয়া, ধন্যবাদ দিয়ে সাহায্য করার আগ্রহ প্রকাশ করা, এটা কীভাবে হইতে পারে? সো এটা আমরা একটু এআই থেকে জেনে নিই। হ্যাঁ, এআই থেকে জানানোর চেষ্টা করি যেন নাইম জানাত এবং ঘর সাজাবার আগামী দিনের কর্মীরা শিখতে পারে। গুগল জেমিনিতে গেলাম, গিয়ে আমি সম্পূর্ণ নিউ একটা চ্যাট নিতেছি। এখানে নিউ চ্যাটের মধ্যে এখানে যদি থিঙ্কিং মোড দেওয়া থাকে তাহলে এটা খুব চিন্তা করে অ্যান্সার দিবে। আর যদি প্রো মোড দেওয়া থাকে তাহলে যদি এটা হচ্ছে যদি চিন্তা করার প্রয়োজন হয় তাহলে চিন্তা করবে, যদি প্রয়োজন না হয় অল্প সময় জবাব দেওয়া যায় অল্প সময় জবাব দিয়ে দিবে। আর যদি ফার্স্ট দিই তাহলে সে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারই খুব ফার্স্ট দিবে, খুব গভীরভাবে চিন্তা করবে না আর কি। সো আমাদের প্রো মোডটাই বেশি ভালো হবে। সো আমরা এখন এখানে নিয়ে যাচ্ছি যে একজন কাস্টমার লিখেছে এই প্রোডাক্টটা নিতে চাই। আচ্ছা, এটা বাংলাটা উঠতেছে না, তো আমরা একটু ওয়ার্ড ফাইল থেকে বাংলাটা নিয়ে আসি। হ্যাঁ, পিডিএফ থেকে কপি করলে অনেক সময় ওয়ার্ডগুলো ভেঙে যায় আর কি। 9 টাস্কের মধ্যে টাস্ক নাম্বার 1। ঠিক আছে, তবে এবার আমরা চলে যাবো। এই দেখো আমি কিন্তু অল্টার ট্যাব দিয়ে উইন্ডো সুইচ করতেছি। হ্যাঁ, ফটো নিতে চাই, তারপর শিফট চাপ দিয়ে এন্টার চাপ দিতে হবে এখানে। তারপর সে দিবে সালাম, সালাম, ধন্যবাদ, সাহায্য করার আগ্রহ, এগুলো দিবে আর কি। সো আমরা এগুলো এখন দিচ্ছি এখানে। ভাই বোন খাইলাম, খাইলে একটু ক্লাস করতেছি একটু বোন। ওহো, আমরা তো খেলছিল না ভাই, কারণ হ্যাঁ এই ভিতরে আছে, এই সুকেশটা নিচে নিচে আছে একদম ভিতর দিকে, এই যে গ্লাসের ভিতরে নিচে তাকটার ভিতরে 20টা কার্ড লিয়ে দেন। আচ্ছা, তো এখন এখানে কি কি আছে? কাস্টমারের মেসেজের উত্তরে আপনি নিচে যে কোনো একটা অপশন ব্যবহার করতে পারেন। এখানে আপনার দেওয়া সালাম, ধন্যবাদ এবং সাহায্য করার আগ্রহ সব কিছু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো আমি খুব ভালো করে ফলো করে যেখানে কী কী আছে। প্রথমে হবে আসসালামু আলাইকুম, আমাদের পেজে যোগাযোগ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অথবা ঘরসাজাবা.com যোগাযোগ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রোডাক্টটি আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো। অর্ডারটি কনফার্ম করতে দয়া করে আপনার নাম, পূর্ণ ঠিকানা এবং মোবাইল নাম্বারটি দিন। আমি এখনই আপনার অর্ডারটি প্রসেস করতে সাহায্য করছি। এটা হতে পারে। এটা হচ্ছে মার্জিত প্রফেশনাল। এটা হচ্ছে আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ। ওয়ালাইকুম আসসালাম, আমাদের প্রোডাক্টে আগ্রহ দেখানোর জন্য ধন্যবাদ। অর্ডারটি নেওয়ার জন্য অনুগ্রহ করে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বারটি মেসেজ করুন। এছাড়াও প্রোডাক্টটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় বলতে পারেন, আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত। এটা হচ্ছে আন্তরিকতার সাথে। আর হচ্ছে সংক্ষিপ্ত, আসসালামু আলাইকুম, ধন্যবাদ, জি অবশ্যই নিতে পারবেন। অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বারটি দিন, আমি বিষয়টি দেখে নিচ্ছি। এটা হচ্ছে সংক্ষিপ্তভাবে। সো সবচেয়ে বেশি সুন্দর হয় এটা, প্রফেশনালটাই বেশি সুন্দর। এখানে সবগুলো বিষয় থাকতেছে আর কি। সো এই ধরনের একটা রিপ্লাই লিখে একবার একবার কমপক্ষে লিখতে হবে তোমাদের, যেন তোমাদের একটা প্র্যাকটিস হয়। এটা এই মেসেজটা একবার কমপক্ষে লিখে নাইম জান্নাত এই প্রশিক্ষণের মধ্যে এসে কমসে কম একবার লিখে এটা আমাকে মেসেজ করবা। হ্যাঁ, এবার টাস্ক নাম্বার 2 চলে আসে। এটা হচ্ছে অর্ডার কনফার্মেশন মেসেজ। কেউ যদি অর্ডার করে টাকা পে করে দেয় অথবা অর্ডার করে দেয়, তাহলে তাকে কনফার্ম জানানোর জন্য যে একটা মেসেজ লিখতে হয়, এটা হচ্ছে অর্ডার কনফার্মেশন মেসেজ। ঠিক আছে, সো এটা কীভাবে লিখতে হয়? এটা ঠিক আছে, এটা আমরা কপি করে এখানে এতে দিয়ে দিলাম। দেখো এ কি অ্যান্সার দেয়, দেখো। নিচে অর্ডার কনফার্মেশনের জন্য কয়েকটি চমৎকার মেসেজ ফরম্যাট দেওয়া হলো। আপনার ব্যবসা ধরন অনুযায়ী যে কোনো একটা বেছে নিন। ঠিক আছে, এআই এর এই মডেলটা যেটা আমি এখানে ব্যবহার করতেছি, এটা কিন্তু ঘর সাজাবাকে চিনে না। ঠিক আছে, সো সে ওই মোতাবেকই এমন অ্যান্সার দিতেছে যে সে মাসে তার মতো করে সে বলার চেষ্টা করতেছে আর কি। তো যদি ঘর সাজাবাকে চিনতো তাহলে খুব আরও ওইভাবেই মেসেজ দিত। সেই জন্য আপনি এর সাথে কথা বলার আগে, এই ধরনের চ্যাটিংগুলো করার আগে অবশ্যই চেষ্টা করবেন আপনারা যেন আপনার ব্যবসায়িক যে ব্র্যান্ড ওইটা সম্পর্কে একটা ধারণা দিয়ে রাখতে আগে থেকেই এআইকে, তাহলে সে আপনাকে ওই অনুযায়ী মেসেজগুলো লিখে দিবে। এটা আপনার জন্য আরও বেশি মানে কাজে দিবে আর কি আগামীতে। স্ট্যান্ডার্ড ও প্রফেশনাল, ধন্যবাদ, আমরা আপনার অর্ডারটি গ্রহণ করেছি। অর্ডারটি চূড়ান্তভাবে কনফার্ম করে দ্রুত ডেলিভারিতে নিশ্চিত করতে অনুগ্রহ করে নিজের তথ্যগুলো দিন। আপনার নাম, পূর্ণ ঠিকানা, সচল মোবাইল নাম্বার। ডেলিভারির সময় ঢাকার ভিতরে 48 ঘন্টা সর্বোচ্চ, বাইরে হচ্ছে 5 দিন সর্বোচ্চ।
তথ্যগুলো পেলেই আমরা পার্সেলে বুকিং করে ফেলবো। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অর্ডার কনফার্মেশন। এটাই সুন্দর। আন্তরিক ও সংক্ষিপ্ত হচ্ছে আমাদের শপে অর্ডার করার জন্য ধন্যবাদ। আপনার অর্ডারটি আমরা গ্রহণ করেছি। এটি আপনার কাছে পৌঁছে দিতে আমাদের এই তথ্যগুলোর প্রয়োজন: নাম, ঠিকানা, ফোন নাম্বার। ডেলিভারি আপডেট ইনশাআল্লাহ আগামী 2 থেকে 4 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন। একটু বিস্তারিত হচ্ছে আপনার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা এখানে ঘর দেওয়া থাকবে, প্রত্যেকটা সেখানে লিখে দিবে আর কি। সাধারণত অর্ডার কনফার্ম হওয়ার 3 দিনের মধ্যে ডেলিভারি সম্পন্ন করে থাকি। তথ্যগুলো পেলেই আমরা প্যাকিং শুরু করে দেবো। এটা হচ্ছে একটু মানে এটা প্রফেশনালি, এটা হচ্ছে আন্তরিক ও সংক্ষিপ্ত, এটা হচ্ছে একটু বিস্তারিত আর কি। এগুলো তোমরা একবার করে কমসে কম লিখবা, শুধুমাত্র প্র্যাকটিসের উদ্দেশ্যে, ঠিক আছে? তাহলে বুঝবা যে আসলে কাস্টমার যখন মেসেজ দেয় তখন অ্যান্সারটা কী ধরনের, কী আঙ্গিকে কীভাবে লিখতে হয়। যদি একবার করে প্র্যাকটিস না করো তাহলে এটা তোমাদের মাথায় ঢুকবে না বা মনে থাকবে না। হ্যাঁ, কারণ কাস্টমার যখন মেসেজ দেয় তখন সেও আশা করে যে যেহেতু গোসাদা একটা ব্র্যান্ড, সো এখান থেকে যেন অ্যান্সারগুলো এরকম প্রফেশনাল মানের আসে। তো তোমরা যদি গতানুগতিক যেভাবে বন্ধুবান্ধবের সাথে চ্যাটিং করো বা আমরা সমান সবার সাথে পরিচিত মানুষজনের সাথে যেভাবে চ্যাটিং করি, এটা যদি এভাবে কথা বলতে থাকে নতুন কাস্টমারের সাথে, তাহলে এটা অবশ্যই ব্র্যান্ডের জন্য ক্ষতি, ঠিক আছে? সো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে প্রফেশনালিজম বজায় রাখতে হবে আর কি মানুষের সাথে। হ্যাঁ, সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে আর কি। তো ডেলিভারি আপডেট মেসেজ, ধরো অর্ডার কুরিয়ারে দেওয়া হয়ে গেছে, এখনও ডেলিভারি মানে এখনও কাস্টমার হাতে প্রোডাক্টটা পায় নাই আর কি। সো একটা ডেলিভারি আপডেট মেসেজ লিখবা যেন কাস্টমারকে বলা যায়, আশ্বস্ত করা যায় আর কি, যে আমি এটা এখন ডেলিভারি হয়ে গেছে, এটা এখন অন দ্য ওয়েতে আছে আর কি। ঠিক আছে? তো এটা কীভাবে লিখবা, এটা আমি চাইলে লিখে দিতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি যে এআই থেকে নিতে, কারণ সে আরও আশা করি আরও আমার থেকে 1000 গুণে বেটার ইনফরমেশন দিবে। প্রো দেওয়াতে সে একটু ভাবতেছে আর কি, যে প্রো না দিয়ে যদি ফার্স্ট দেওয়া হয়তো তাহলে একটু ফার্স্টলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি আর কি। অর্ডার কুরিয়ারে বুকিং দেওয়ার পরে কাস্টমারকে পাঠানোর জন্য নিচে 3টি সুন্দর মেসেজ ফরম্যাট দেওয়া হলো। 1 নম্বর, আসসালামু আলাইকুম, আনন্দের সাথে জানাচ্ছি যে আপনার অর্ডারটি আমরা সফলভাবে কুরিয়ারের নাম দিয়ে দিবা, ঠিক আছে? এখানে সফলভাবে সুন্দরবন কুরিয়ারে বুঝিয়ে দিয়েছি, অথবা স্ট্রিট ফাস্ট কুরিয়ারে বুঝিয়ে দিয়েছি, অথবা পাঠাও কুরিয়ারে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? অথবা ক্যারিবি কুরিয়ারে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? আপনার ট্র্যাকিং ডিটেলস হচ্ছে ট্র্যাকিং নাম্বার আইডি, এটা হচ্ছে ট্র্যাকিং নাম্বার আইডি, ট্র্যাকিং লিঙ্ক, ঠিক আছে? এটা দিয়ে দুইটা অবশ্যই থাকবে, কারণ সে এটা দিয়ে ট্র্যাক করতে পারবে। পার্সেলটি আপনার কাছে পৌঁছতে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। অনুগ্রহ করে এই সময়টুকু অপেক্ষা করুন এবং কুরিয়ার থেকে ফোন দিলে রিসিভ করবেন। আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এটা হচ্ছে ডেলিভারি আপডেট। প্রিয় কাস্টমার, আপনার পার্সেল কুরিয়ারে বুকিং দেওয়া হয়েছে। পার্সেল ট্র্যাক করতে এখানে একটা ট্র্যাকিং আইডি থাকবে। ট্র্যাকিং আইডি কীভাবে দেওয়া হয়, কী করতে হয় না করতে হয়, এটা আমি আগে কুরিয়ারের একটা ভিডিও দিয়েছিলাম, এখানে বিস্তারিত দেওয়া আছে, ঠিক আছে? আশা করি খুব দ্রুতই প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন। দয়া করে ডেলিভারির জন্য কিছু সময় অপেক্ষা করুন। ধন্যবাদ। এটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ, মানে ফ্রেন্ডলি মেসেজ। এটা আপনার অপেক্ষার পালা প্রায় শেষ। আপনার পছন্দের প্রোডাক্টটি এখন পথের মধ্যে আছে। আমরা আজই এটি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। আপনি চাইলে এখান থেকে পার্সেলটি বর্তমান অবস্থা দেখতে পারেন। এখানে ট্র্যাকিং লিঙ্কটা দেওয়া থাকবে। ঠিকঠাকভাবে পৌঁছানোর পর্যন্ত দয়া করে একটু ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ দ্রুতই পেয়ে যাবেন। ঠিক আছে? সুন্দর। সো এইগুলো কমপক্ষে এই তিনোটা একবার করে একটু লিখবা, টাইপিং করে হলেও, ঠিক আছে? এতে করে তোমাদের চর্চা হবে। 4 নম্বর টাস্ক হচ্ছে, একজন কাস্টমার লিখছে ডেলিভারি দেরি হচ্ছে কেন। অনেক কাস্টমার দেরি হওয়ার কারণে কিন্তু অনেক খারাপ ব্যবহার করে, ঠিক আছে? এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে? কাস্টমার যতই রাগ করুক, আমি কিন্তু রাগ করতে পারবো না, ঠিক আছে? কারণ আমি 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 করি ব্যবসা, আমি করি বিজনেস, ঠিক আছে? কাস্টমার যেন আমাকে কোনো অভিযোগ দিতে না পারে, এই দিকে আমাকে সর্বোচ্চ সোচ্চার হতে হবে এবং সবচেয়ে বেশি সফট থাকতে হবে এখানে। কাস্টমার যতই রাগ দেখাক, যত কিছুই করুক, ঠিক আছে? কাস্টমারের সাথে আমাকে সবসময় একদম সফট কর্নার থেকে কথা বলতে হবে, ঠিক আছে? মানে সে এমন কথা বলবে যেগুলোর জন্য তোমরা কখনোই প্রস্তুত থাকবে না, এমন কথা বলবে। এগুলো আমি বিগত 5 বছর এগুলো ফেস করছি, অসংখ্যবার ফেস করছি, ঠিক আছে? কাস্টমার যে কত রাফ বিহেভ করতে পারে এবং কত মারাত্মকভাবে সে বলতে পারে, ঠিক আছে? এটা মানে যারা এই মানে সেক্টরে আছে বা থাকে তারাই এগুলো ভালো বুঝে, যদি ওইরকম অবস্থা ফেস করে আর কি। সো যাই হোক, তো আশা করি তোমাদের ভবিষ্যৎ যাত্রা সহজ হোক। তো কাস্টমার লিখছে যে ডেলিভারি দিতে দেরি হচ্ছে কেন, যদি এরকম প্রশ্ন করে, মানে রাগী কোনো কাস্টমারকে শান্ত করার জন্য। সো এটা প্রাথমিকভাবে দুঃখ প্রকাশ করতে হবে যে আমি আন্তরিকভাবে দুঃখিত, এই জন্য আমি চেষ্টা করছি যে আসলে সমস্যাটা কোথায় এটা ফাইন্ড আউট করার জন্য বা বের করার জন্য আমাকে একটু সময় দিবেন, ঠিক আছে? এভাবে বলতে হবে শুরুতে, যদি কেউ ফোনে ডাইরেক্ট কল করে আর কি। আর যদি মেসেজ দেয় তাহলে মেসেজে কী লিখতে হয় এটা আমি একটু নিয়ে আসতেছি এআই থেকে, দেখি এআই কী বলে। হ্যাঁ, এবার প্রো না দিয়ে আমরা একটু ফাস্ট দিয়ে দিই, হ্যাঁ, যেন তাড়াতাড়ি অ্যান্সারটা দেয়। দেখো ফার্স্ট দেওয়াতে কিন্তু খুব অল্প সময় মেসেজ দিচ্ছে।
কাস্টমার যখন ডেলিভারিতে দেরি হওয়া নিয়ে অভিযোগ করেন তখন শান্তভাবে সহানুভূতির সাথে উত্তর দেওয়া খুব জরুরি। নিচে আপনার জন্য একটা মার্জিত রিপ্লাই দেওয়া হলো। আসসালামু আলাইকুম, আপনার অর্ডারটি পৌঁছতে দেরি হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনার মূল্যবান সময়ের গুরুত্ব আমরা বুঝি এবং এই অনাকাঙ্ক্ষিত বিষয় বিলম্বের জন্য আমরা ক্ষমা চাইছি। দেখছো সর্বোচ্চ পরিমাণের বিনয় এখানে প্রকাশ পাইছে। সো এই ধরনের কথা প্রত্যেকটা কাস্টমারকে বলতে হবে, ঠিক আছে? যদি কাস্টমার কখনো ডেলিভারির জন্য কোনো সমস্যায় পড়ে, ঠিক আছে, অবশ্যই এটা বলতে হবে। মূলত অতিরিক্ত অর্ডার চাপের কারণে অথবা কুরিয়ার সার্ভিসের যে কোনো কারিগরি ত্রুটি অথবা মানে যাতায়াত সমস্যা বা ট্রান্সপোর্টের কোনো সমস্যার কারণে আপনার পার্সেলটা পৌঁছতে কিছুটা বেশি সময় লাগছে। তবে চিন্তার কিছু নেই, আমরা এখন এই বিষয়টি নিয়ে কুরিয়ার কর্তৃপক্ষের সাথে কথা বলছি যাতে দ্রুততম সময়ের মধ্যে আপনার ডেলিভারিটা আপনার ঠিকানায় নিশ্চিত করা হয়। আশা করছি খুব শীঘ্রই আপনি এটি হাতে পেয়ে যাবেন, ঠিক আছে? আপনার ধৈর্য এবং সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখো ফার্স্ট দেওয়ার কারণে সে আমাকে একটা অ্যান্সারই দিয়েছে, 3টা অ্যান্সার কিন্তু দেয় নাই, ঠিক আছে? আমি যদি থিঙ্কিং বা প্রোমোটে দিতাম তাহলে সে একটু আরও কয়েকটা অ্যান্সার দিত। যাই হোক, যেটা দিছে এটাই খুব সুন্দর হয়েছে। তো এই ধরনের একটা মেসেজ তোমরা অবশ্যই টাইপ করবা। টাইপ করে এত বড় মেসেজ কিন্তু কাস্টমারকে বারবার লিখে দেওয়ার সময় কিন্তু হবে না। তখন কী করতে হবে আমাকে? ওই যে রিকলের মধ্যে সেভ করে রাখতে হবে। মনে আছে হোয়াটসঅ্যাপের মধ্যে বিজনেসের মধ্যে যে কাজটা করতে হয়, এই পুরোটা মেসেজ লিখে রাখতে হবে, ঠিক আছে? লিখে রাখলে বাস তুমি যে কাউকে অল্প সময়ের মধ্যে পুরোটা মেসেজ পেস্ট করে সাথে সাথে পাঠা দেওয়া যাবে না, কিন্তু পেস্ট করার পর আবার এটা এডিট করতে হবে। কারণ কোন সমস্যার কারণে তার পার্সেলটা দেরি হচ্ছে সেটা তো তুমি জানো। এটা হয়তো অর্ডার চাপের কারণে হতে পারে, ঠিক আছে, অথবা কুরিয়ার সার্ভিসের কারিগরি মানে এটা অবস্থা অনুযায়ী যখন কুরিয়ার সার্ভিসের সমস্যা হবে তখন তুমি লিখবা কুরিয়ার সার্ভিস, বাকি দুইটা কাইটা দিতে হবে। এই অংশটা এডিট করে কাইটা দিয়ে তারপর ওনাকে সেন্ড করতে হবে মেসেজটা, ঠিক আছে? সো পুরো মেসেজটা যদি তুমি কপি করে রাখো এখানে, তো তোমার জন্য এটা খুব সহজ হবে। কপি করে ওই রিকলের মধ্যে রেখে দিলে বাস তুমি এটা পরবর্তীতে খুব সহজেই কাস্টমারকে পাঠিয়ে দিতে পারবা। এবার আমরা আবার চলে আসি, আমরা এখান থেকে দেখতেছিলাম, ঠিক আছে? এবার টাস্ক নাম্বার 5-এ চলে আসি। নিজের ভাষায় লিখে পাঠাবে। কাস্টমারের সাথে কথা বলার সময় যখন তুমি কথা বলতেছো ফোনে অথবা চ্যাটে, যেটাই হোক, কী করা উচিত কী করা উচিত না, ঠিক আছে? ভালো ও খারাপ আচরণের পার্থক্য বোঝা। এটা আমরা এআই থেকে নিয়ে নিব, নিয়ে দেখবো যে এআই কী আনসার দেয়। হ্যাঁ, এটা আমরা এবার ফার্স্ট না দিয়ে একটু প্রোমোটে দিব যেন আমরা কয়েকটা অ্যান্সার পাই, ভালো অ্যান্সার পাই। এই জন্য দেখি এআই কী অ্যান্সার দেয়। এআই থেকে ভালো অ্যান্সার পাওয়ার সবচেয়ে উপায় হচ্ছে আপনার বিজনেসটাকে অবশ্যই এআইকে জানাই দিবেন সম্পূর্ণ ডিটেলস, আপনার প্ল্যান কী কী আছে সব কিছু এআইকে জানায় রাখবেন আগে থেকে, তাইলে এআই আপনাকে সবচেয়ে বেস্ট অ্যান্সারটাই দিবে ইনশাল্লাহ। এই যে দেখেন এখানে কি আসছে, কাস্টমারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে এবং বিক্রি বাড়াতে আপনার আচরণের 3টি করণীয় এবং 3টি বর্জনীয় নিচে তুলে ধরা হলো। 3টি যা অবশ্যই করবেন, এগুলো বিশেষ করে যারা ঘর কর্মী এদের উদ্দেশ্যে কিন্তু দেওয়া হচ্ছে, ঠিক আছে? সো এটা মনোযোগ দিয়ে তোমাদের দেখতে হবে এবং এটা ফলো করতে হবে এবং মনে রাখতে হবে এবং এটা মেসেজ আকারে অবশ্যই টাইপ করে লিখতে হবে একবারের জন্য হলো, এটাই টাস্ক তোমাদের। 3টি যা অবশ্যই করবেন। 1, মনোযোগ দিয়ে শোনা ও ধৈর্য ধরা। কাস্টমার কি বলতে চাইছেন, অর্থাৎ কাস্টমার যতক্ষণ কথা বলবে ততক্ষণ তোমরা কথা বলতে পারবো না, কাস্টমার কথা শুধু শুনবা, তার কথা শেষ হবে তারপর তুমি তোমার কথা শুরু করবো, ঠিক আছে? সো কাস্টমার কী বলতে চাইছেন তা আগে পুরোপুরি শুনুন, মাঝপথে থামিয়ে দেবেন না, তাদের সমস্যা বা চাহিদাকে গুরুত্ব দিন। জি, আপনার সমস্যাটি বুঝতে পেরেছি, আমাকে একটু সময় দিন, আমি দেখছি। ঠিক ওই কাস্টমার কেয়ারের যে সার্ভিস, আমি কাস্টমার কেয়ার একটা ট্রেনিং নিয়ে আসছি ইনশাল্লাহ। কাস্টমার কেয়ারের একটা কোর্স আমি কিনছি অলরেডি, কাস্টমার কেয়ারে কীভাবে কথা বলতে হয় এই প্রশিক্ষণও তোমাদের দেওয়া হবে ইনশাল্লাহ, আমি ধাপে ধাপে ধারাবাহিকভাবে দেওয়া হবে ইনশাল্লাহ। সো এটাও তোমাদেরকে আমি শেখাবো অবশ্যই। এবং আগামীতে যারা ঘর সাধারণ কর্মী আসবে, কাস্টমার কেয়ারের যে সার্ভিসটা কীভাবে দিতে হয় এটা তোমাদেরকে শেখানো হবে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। মার্জিত সম্মানজনক সম্বোধন করার শুরুতে ও শেষে সালাম বা ধন্যবাদ দিন। অবশ্যই শুরুতে সালাম দিতে হবে এবং শেষে থ্যাংক ইউ বা ধন্যবাদ বা জাজাকাল এটা বলতে হবে। তুই বা তুমি এটা না বলে সবসময় আপনি করে বলতে হবে। কাস্টমার যেই হোক, আমার চেয়ে বয়সে ছোটো হোক, 5 বছরের ক্লাস 5-এর একটা বাচ্চা হোক, সমস্যা নাই, তাকে আপনি করে বলতে হবে। এবং জি, দয়া করে, অনুগ্রহ করে এই শব্দগুলো ব্যবহার করলে মানুষ খুব খুশি হয়, ঠিক আছে? এবং বুঝে যে আসলে তারা ভালো মানুষ, ঠিক আছে? এরকম বুঝে, দয়া করে স্যার একটু সময় দিবেন বা একটু অনুগ্রহ করে একটু সময় দিবেন, ঠিক আছে? জি স্যার, অবশ্যই। এরকম স্যার ম্যাডাম আপনার অর্ডারটির জন্য ধন্যবাদ, এরকম কিছু বলতে হবে, তাহলে তারা খুশি হবে। হ্যাঁ, সততা ও স্বচ্ছতা বজায় রাখা। পণ্যের গুণমান বা ডেলিভারি টাইম নিয়ে সত্য কথা বলতে হবে। যদি কোনো প্রোডাক্ট স্টকে না থাকে বা ডেলিভারিতে দেরি হওয়ার সম্ভাবনা থাকে তবে এটা আগেই জানা দিতে হবে। এখানে কোনো ধরনের কোনো ছলচাতুরি করা যাবে না। ডেলিভারিতে আটকে গেলে সত্যটা বলতে হবে আটকে গেছে, যদি প্রোডাক্ট স্টকে না থাকে বলতে হবে স্টকে নাই, ঠিক আছে? এখানে মানে কোনো প্রকার ছলচাতুরির সুযোগ নেওয়া যাবে না, তাহলেই বিপদ হবে, ঠিক আছে? এবং পরবর্তীতে কাস্টমারের রোশনালে পড়তে হবে। তো স্যার এই কালারটি শেষ হয়ে গেছে, তবে আমাদের হাতে অন্য একটা সুন্দর কালার আছে, যে অন্য একটা প্রোডাক্ট সাজেস্ট করা, ঠিক আছে? আপনি কি এটা দেখবেন? ঠিক আছে, দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও করে দেখা দেওয়া। হ্যাঁ, এই কাজগুলো। আর 3টি ডোন্ট যা কখনোই আপনি করবেন না। 1 হচ্ছে তর্ক করা বা দোষারোপ করা। কাস্টমার ভুল বুঝলেও বা রেগে কথা বললেও আপনি কখনোই তর্কে জড়াবেন না বা নিজেকে সঠিক প্রমাণ করার চেয়ে কাস্টমারকে শান্ত করা বেশি জরুরি, ঠিক আছে? হ্যাঁ,
আপনি তো কিছুই বোঝেন না, এই ধরনের কথাবার্তা বলে না কাস্টমারের সাথে, এরকম কথা কাস্টমারের সাথে কখনো বলা যাবে না। বা আমাদের কোনো দোষ নাই এটা, হ্যাঁ দোষ হলে দোষ স্বীকার করতে হবে, তাহলে কাস্টমার বুঝবে যে না এরা ভালো, ঠিক আছে। আজকে হয়তো দোষ হইতে সে হয়তো তার প্রোডাক্টটা ফিরে দিছে, কিন্তু সে বুঝবে যে সে তার প্রোডাক্টটা ফেরত নিছে এবং সে তার সমস্যা স্বীকার করছে, ঠিক আছে। এই কাস্টমারটা আমাদের জন্য পরবর্তীতে শুভাকাঙ্ক্ষী হবে এবং আবার অর্ডার করবে সে। মিথ্যা আশ্বাস দেওয়া, অর্ডার কনফার্ম করার জন্য কখনো মিথ্যা বলবো না। যেমন 2 দিনে ডেলিভারি সম্ভব না হলে কাস্টমারকে খুশি করতে কালকেই পাবেন এইটা বলা যাবে না, যে ভাই কালকেই আপনি পেয়ে যাবেন হাতে, ঠিক আছে, এরকমভাবে ডেলিভারি করে দেবো, এটা তো আমরা কখনো মানে যদি আমাদের পলিসির মধ্যে না থাকে তাহলে এটা বলা যাবে না, ঠিক আছে। কারণ স্বাভাবিকভাবে ডেলিভারিতে 3 দিন সময় লাগে। হ্যাঁ, ঢাকার বাইরে হলে, ঢাকাতে এটা একদিনে দেওয়া যায় এক্সপ্রেস ডেলিভারি, তাও নারায়ণগঞ্জ থেকে ঢাকার মধ্যে না, ঢাকা থেকে ঢাকার মধ্যে আর কি। সো অর্ডার করেন ভাই কালকেই পেয়ে যাবেন, অথচ লাগবে 3 দিন, এই ধরনের কথা, ধোঁকাবাজি কথাবার্তা, মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না। অতিরিক্ত অপেক্ষা করানো বা ইগনোর করা বা মেসেজ সিন করে রিপ্লাই না দেওয়া বা ম্যানেজারের সাথে কথা বলে জানাচ্ছি বলে ঘন্টার পর ঘন্টা কাস্টমারকে ঝুলিয়ে রাখা, এটা খুবই খারাপ ইমপ্রেশন তৈরি করে। এই বিষয়ে খুবই সিরিয়াস হতে হবে, ঠিক আছে। এইসব বিষয়ে যে অতিরিক্ত অপেক্ষা করানো কাস্টমারকে বা মেসেজ সিন করে রিপ্লাই না দেওয়া, এটা কাস্টমারকে খুব বিরক্ত করে আর কি। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে ইনশাল্লাহ। এই জিনিসগুলো লিখে তোমরা একবার হলেও টাইপ করে লিখবে, ঠিক আছে। টাস্ক নাম্বার 6 হচ্ছে ফোকাস রুল, আগের মতোই 30 থেকে 40 মিনিট এই কাজগুলো করার সময় অবশ্যই তোমরা মোবাইল ব্যবহার করবে না। এখন কথা হচ্ছে এইগুলো শিখলে তোমরা কি পারলা, কি লাভ হলো তোমাদের। এক নম্বর হচ্ছে সুন্দর করে কাস্টমারকে রিপ্লাই দেওয়া তোমরা শিখে গেলা, অর্ডার কনফার্ম করা শিখে গেলা, ডেলিভারি আপডেট দেওয়া শিখে গেলা, অভিযোগ শান্তভাবে সামলানো, আমার মানুষকে ট্যাকেল দেওয়া এটা শিখে গেলা, কাস্টমারের বিশ্বাস ধরে রাখা শিখে গেলা, তাই না। এবং কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ বিগিনার লেভেলের কাজ তোমরা বুঝে গেলা, ঠিক আছে। তো শেষ কথা হচ্ছে ভালো পণ্য একবার বিক্রি হয়, কিন্তু ভালো কথা বললে কাস্টমার বারবার ফিরে আসে। আজকে শিখতেছো, এটা আগামীকালকে কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের এই যাত্রা সফল করেন। তো এর মাধ্যমে আমাদের টাস্ক নাম্বার 9 ডে 9-এর টাস্কগুলো শেষ হলো আলহামদুলিল্লাহ। তো আমাদের হাতে আর একটা দিনের টাস্ক বাকি আছে, এটা শেষ করার মাধ্যমে আমরা এই 10 দিনের টাস্কের ভিডিও ক্লাস এখানে সমাপ্তি হবে। এবং এরপরে একটা বিশেষ কোর্স আসতেছে ঘরসাজাবো.com এবং শিখে শেখায়ে, জানতে হলে সাথেই থাকুন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।